বলে আমরা যারা বলছি আমরা হিন্দু হিন্দু, আমাদের ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম হচ্ছে আমাদের ধর্মের নাম কি? সনাতন। হিন্দু কোনো ধর্ম নয়, সনাতন কোনো নামবাচক শব্দই নয়। আমাদের ধর্মের নাম কি? সনাতন। সনাতন কোনো নামবাচক শব্দই নয়। আমাদের ধর্মের নাম কি? সনাতন। সনাতন কোনো নামবাচক শব্দই। বন্ধুরা, আপনারা দেখতে পেলেন ঠাকুর আর ফটকের বক্তব্য। ঠাকুর হলো ফটকের গুরু, ফটকে হলো ঠাকুরের শিষ্য। তা ফটকে বলছে সনাতন শব্দটা কোনো নামবাচক শব্দই নয়, সনাতন ধর্মের নাম সনাতনই নয়। অথচ তার গুরু ঠাকুর বলছে কি না ধর্মের নাম সনাতন। এবার আপনারা বুঝুন, আপনারাই বিচার করুন কে সত্য। এখন আমরা যখন বলি যে আমাদের ধর্মের নাম সনাতন ধর্ম, তখন বারবার এই ফটকে বলে বেড়ায় যে ধর্মের নাম সনাতন, এটা কীভাবে হতে পারে? সনাতন তো গুণবাচক শব্দ। তাহলে তার গুরুদেব যখন বলছে, সে কেন বিরোধিতা করছেন এখানটায়? তাহলে কি বুঝবো সত্যের সন্ধান শুধুমাত্র আমাদের বিরুদ্ধে? এটা একটা প্রোপাগান্ডা হচ্ছে, এছাড়া আর কী হতে পারে? তার গুরুদেব যখন মিথ্যা বলে, শাস্ত্রের আজবাজে সংজ্ঞা বলে, তখন সে ভুল দেখতে পায় না, যত ভুল এপারেই দেখতে পায়। তা আপনারা বুঝতে পারলেন হচ্ছে একটা প্রোপাগান্ডা চালাচ্ছে, ফেক প্রোপাগান্ডা হিন্দুদের মধ্যে বিভেদ তৈরি করার। তো আপনারা যারা বুঝতে পারলেন ভিডিওটি শেয়ার করুন এই ফটকের কাছে। কারণ কি, এই ফটকে আমাকে ব্লক করে রেখেছে ফেসবুক পেজ থেকে। এর আগে কাউন্টার করেছিলাম, কাউন্টারের ভয়েতে ও ব্লক করে রেখেছে। তো আপনারা শেয়ার করুন তার কাছে। ধন্যবাদ।